أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أخاف أهل الإسلام أخافه الله يوم القيامة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা সময়ে একটা দল বা গোষ্ঠীর দ্বারা আমাদের দেশে বহু শ্রেণীর মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছিল। এই নির্যাতন এবং জুলুম থেকে বাঁচার জন্য হাজারের উপরে মানুষ তাদের জীবন দিয়ে এবং প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়ে বাংলাদেশ এবং এই দেশের জনগণের একটা পরিবর্তন করতে চেয়েছি, যাতে করে দেশ এবং দেশের প্রতিটা মানুষ নিরাপদে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, কেউ কোনো রকমের জুলুম বা নির্যাতনের শিকার না হয়, কেউ কোনো রকমের আতঙ্কে না থাকে। এটার জন্যে এত বড় রকমের একটা আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, যে যাই বলুক, একটা ঘটনা সংঘটিত হয়েছে। এখন এই পরিবর্তনের পরেও যদি পরিবর্তনের আগের মতো দেশ এবং দেশবাসী কোনো রকমের অনিরাপত্তাহীনতায় থাকে, কোনো রকমের জানমালের ঝুঁকিতে থাকে, তাহলে এই যে হাজারের উপরে মানুষ তাদের জীবন দিয়ে দিল, এই জীবন দেওয়াটা বেকার এবং নিষ্ফল হয়ে যায়। হাজার হাজার মানুষ যে আহত হলো, এই আহত হওয়াটাও বেকার হয়ে যায়। কিন্তু আমি পেপার পত্রিকা পড়ে দেখি, খুলে দেখি, শুধুমাত্র যে অনলাইনে এরকমটা না, অনলাইনের খবর অনেকে বিশ্বাস করে, বিশ্বাস করে না, যেহেতু এখানে অনেক ফেক খবরও আসে। কাগজে পেপার যদি আমরা দেখি, আমি দৈনিক 2-3টা পত্রিকা পড়ি, শুধুমাত্র দেশ এবং দেশবাসীর খবরটা জানার জন্য, কোথায় কি হচ্ছে না হচ্ছে, বিশ্বের অবস্থাটাকে বুঝবার জন্যে। তো পেপার পত্রিকা পড়লে দেখা যায় আগে সুনির্দিষ্ট একটা দল বা গোষ্ঠী থেকে জুলুম বা নির্যাতনের ভয় ছিল। যদি কেউ তাদের বিরুদ্ধে না যেত, তাহলে তেমন একটা ভয় বা আশঙ্কার ব্যাপার ছিল না। কিন্তু পট পরিবর্তনের পরে এমন হয়েছে, এখন যে মানুষের জানমালের উপরে কোন দিক থেকে কখন কিরকমের আক্রমণ আসবে, এটা বোঝাটাই কঠিন হয়ে গেছে। যার যেখানে যে পরিমাণ শক্তি আছে, সুযোগ আছে, অন্যের জানমালকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। পেপার পত্রিকাতে এটার নাম দিয়েছে মব ভায়োলেন্স। আমরা যেরকম করোনাকালে নতুন নতুন কিছু শব্দ শুনতে পেয়েছিলাম, যেমন আইসোলেশন, এই ধরনের আরো বেশ কিছু নতুন শব্দ শুনতে পেয়েছিলাম। এই গতই 5 আগস্টের পর পরিবর্তনের পরে এমন কিছু নতুন শব্দগুলো আগেই ছিল হয়তো, বা আমার কাছে নতুন বা আমাদের কাছে নতুন, ব্যবহারটা কম ছিল, এখন ব্যবহারটা বেশি হচ্ছে, যেটাকে বলে মব ভায়োলেন্স। এই যে মব ভায়োলেন্স মানে হচ্ছে দলবদ্ধভাবে সন্ত্রাস করা,
দলবদ্ধভাবে অন্যের জান মালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা, সুসংগঠিতভাবে অন্যের বা অন্য কোনো নারীর সম্ভ্রমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা, অন্যের জায়গা জমি দখল করার চেষ্টা করা, নৃশংসভাবে মানুষকে জনসম্মুখে ভিডিও করতে করতে হত্যা করে ফেলবার মতো যে দুঃসাহসগুলো দেখানো হইতেছে, এইগুলোকে বলা হয়ে থাকে মব ভায়োলেন্স। দলগতভাবে সন্ত্রাস, দলগতভাবে দলবদ্ধভাবে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা, নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে উত্তেজিত হয়ে একদল গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গোষ্ঠীকে আক্রমণ করার চেষ্টা করা। এই যে মব ভায়োলেন্স চলছে, আমরা যারা শুক্রবারে মসজিদে আসি, এখানে যে বয়ানটা হয়, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, ইসলাম কি বলে, এই ব্যাপারে আমার চিন্তাটা কি হবে, আমার করণীয়টা কি, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার জিম্মাদারি বা দায়িত্ব, রাষ্ট্রীয় আইন বা অন্যান্য কোন বিষয়গুলো কোনটা কিরকম আছে, এটা রাষ্ট্রীয় যারা আইনবিদ তারা দেখবেন। আমরা এখানে যারা আসছি শুক্রবারে, আমি কি দিন কুরআন সুন্নাহ থেকে এই ব্যাপারটাকে কোন দৃষ্টিতে দেখা হয়, এই বিষয়কে আলোচনা করব না করব না? দুই তিনজন বলছেন, বাকিদের তেমন দরকার নেই না। এই সম্পর্কে একটা মুসলমানের জানাও দরকার আছে, এই সম্পর্কে একটা মুসলমানের করণীয় কর্তব্য ঠিক করারও প্রয়োজন আছে। আপনি প্রয়োজন আছে বলেন আর নাই বলেন, কারণ যিনি বলার তিনি বলে দিয়েছেন। এই পৃথিবীর বানানেওয়ালা আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে জিনিসের বিধান তোমার জানা নাই, ওই জিনিসের বিধানটা যে জানে তুমি তার কাছ থেকে কোরআন সুন্নাহর বিধানটা জেনে নাও। আল্লাহ বলছেন, এটা কুরআনুল কারীমের আয়াত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসের ভিতরে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমানের সামনে যখন যে বিষয়টা আসবে, ওই বিষয়ে ইসলাম কি বলে এটা জেনে নেওয়া তার উপরে খালি প্রয়োজন না, তার উপরে ফরজ। ফরিদাতুন মানে ফরজ, গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বর্তায়। এই জন্য কেউ যদি বলে প্রয়োজন নাই, অথবা যদি প্রয়োজনের কথা বললেই না, তাও কিচ্ছু যায় আসে না। কোরআন সুন্নাহ বলছে প্রয়োজন আছে, এই জন্য বলতেও হবে, আপনাদের শুনতেও হবে, জানতেও হবে, এবং মুসলমান হয়ে থাকলে এইগুলোকে মেনেও নিতে হবে। মব ভায়োলেন্সের ব্যাপারে কুরআনুল কারীমে আছে। সূরাতুন নামল একটা সূরা আছে কুরআনুল কারীমের, নামল মানে পিপিলিকা। এই পিপিলিকা নামের একটা সূরা কুরআনুল কারীমে আছে। এই সূরার ভিতরে আল্লাহ বলেন যে ওয়াকানা ফিল মদিনাতি রাহতুই। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় ওয়াকানা ফিল মদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ। 9 জনের একটা দল ছিল। 9 জনের, কত জনের? 9 জন। কি একক ব্যক্তি না একটা দল? একটা দল। দলবদ্ধভাবে এদের কাজ ছিল ইউফসিদুনা ফিল আরদি, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা, মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করা, মানুষকে পেরেশান করা। ওয়ালা ইউসলিহুনা, এরা কখনোই সমাজের ভিতরে শান্তি স্থাপনের কোন রকমের কাজ করত না। এই যে মব ভায়োলেন্স, কুরআনুল কারীমে সূরাতুন নামলের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, এটা খালি গল্প করার জন্য গল্প, নাকি এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা আমাদের আছে? আর যে 9 দলের ওই দলটা, 9 জন ব্যক্তি মিলে যে সন্ত্রাস করত, অশান্তি করত, উশৃঙ্খলা করত, সমাজের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, এদের পরিণামটা কি হয়েছে? আল্লাহ বলছে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা তাদের শেষ আঞ্জাম বা পরিণতি, এদের শেষ ফলাফলটা কি হয়েছিল, এটা ভালো করে দেখো। আল্লাহ বলছেন আমাদেরকে, ওই দলবদ্ধ সন্ত্রাস যারা করত, মব ভায়োলেন্স যারা করত, এদের পরিণতি কি হয়েছিল দুনিয়ার মানুষ তোমরা দেখো। এটা আল্লাহ বলছেন দেখবার জন্য। আমাদের দেখার দরকার আছে না নাই? দেখার দরকার আছে। আল্লাহ বলছেন, ইন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আমি এদেরকে, এদের গোষ্ঠী সহকারে সমূলে নির্মূল করে ফেলেছি। এদেরকে আসমান থেকে ভয়ঙ্কর শাস্তি দিয়া এদেরকে নিস্ত নাবুদ করে দিয়েছি। এরা ষড়যন্ত্র করত। ক্বালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম খাইত। করতেছে শয়তানি, কসম খাইত কার নামে? আল্লাহর নামে কসম করে বলতো, তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু। আমরা হযরত সালেহ এবং তার পরিবারকে রাত্রিবেলায় হত্যা করে ফেলবো। যারা সমাজে শান্তি সৃষ্টি করতে চায়,
যারা সমাজে হক বা ন্যায় কথাগুলো বলতে চায়, এদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্যে, এদের বয়ানকে বন্ধ করে দেওয়ার জন্য এরা আল্লাহর নামে কসম খেয়ে ষড়যন্ত্র করতো, চক্রান্ত করত। আমরা রাত্রিবেলায় একে এর পরিবার সহ সবগুলোকে মেরে ফেলবো, এরপরে সকালবেলায় বলবো আমরা কিচ্ছুই জানি না। আমার দোষটা কোথায়? আমি কি দোষ করেছি? হাজারো মানুষ মেরে এরপরে এই কথা বলতো, এমন লোক ছিল না বাংলাদেশে। আমার অপরাধটা কোথায়? আমি কি করেছি? আমরা ভুলে যাওয়া বাঙালি অনেক সময় অনেক কিছু ভুলে যাই, মনে থাকে না। কিন্তু হাজার মানুষকে মেরেও কোন নেতা নেত্রী এই কথা বলেছিল, আমার দোষটা কোথায়, আমার অপরাধটা কোথায়, আমি কি করেছি? সে তার দোষ খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? কারণ এ ছিল ওই হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় যারা দলবদ্ধ সন্ত্রাসী ছিল, ওই গোষ্ঠীর উত্তরসূরি হচ্ছে এই নেতা বা নেত্রী। এই জন্য ওরা যেরকম তাদের দোষ খুঁজে পাইতো না, এই নেতা বা নেত্রীও তার দোষ কি করে না, খুঁজে পায় না। আল্লাহ এদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন, তুলে ধরে আমাদেরকে বলেছেন এইটা তোমরা এদের ইতিহাসটা দেখো, এদের থেকে শিক্ষা গ্রহণ করো। কারণ পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই ব্যক্তিটা যে নাকি অন্যের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। অন্যের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়াটা একজন সৌভাগ্যবান ব্যক্তির পরিচয়। কিন্তু আফসোসের কথা হচ্ছে, দুঃখের কথা হচ্ছে, এত বড় একটা অভ্যুত্থান, হাজারের উপরে মানুষ প্রাণ দেওয়ার পরে, হাজার হাজার মানুষ আহত হওয়ার পরেও দেশের ভাববন্দি পেপার পত্রিকা দেখলে আপনি দেখবেন আসলে আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। আমরা আগের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি নাই। আগে ওনারা যেরকম সন্ত্রাস করেছে, এখন যারা আছি কিছুটা ক্ষমতা আছে, এখনো চূড়ান্তভাবে ক্ষমতায় যাই নাই, আমাদের দ্বারা ওই রকমের সন্ত্রাসী কার্যকলাপই হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? হাজার মানুষের প্রাণ দেওয়ার বিনিময়টা কি পাইলাম আমরা? হাজার হাজার মানুষের অঙ্গহানি, এটার কি রেজাল্ট বা পরিণাম ফলাফল আমাদের কাছে রয়েছে? এই জন্য আল্লাহ বলছেন দেখো, কোরআন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। পেপার পত্রিকা খুললেই খালি মব ভায়োলেন্স। কেন এটা হবে? এই ভায়োলেন্স বন্ধ করবার জন্যই তো এত বড় ত্যাগ আর কুরবানি করা হইল। এখন এই মব ভায়োলেন্স তো বুঝলাম, দলগতভাবে কোনো খবরের যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা না করে উত্তেজিত হয়ে উশৃঙ্খল জনতা বিশৃঙ্খল করতে শুরু করে, এটার নাম মব ভায়োলেন্স। এই জন্য যদি হত্যা করে ফেলতে হয়, হত্যা করে ফেলা হয়। হত্যা যদি নৃশংসভাবে করতে হয়, নৃশংসভাবেই করা হচ্ছে। চাঁদার জন্য যদি ধর্ষণ করতে হয়, পরিবার সহ ধর্ষণ করে ফেলা হইতেছে। টেন্ডারবাজি করবার জন্য যদি গোলাগুলি করতে হয়, গোলাগুলি পর্যন্ত করে ফেলতেছে। এই সম্পর্কে কোরআন আমাদেরকে কি বলছে? কোরআন আমাদেরকে বলছে এটা মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে এই পৃথিবীতে ফাসাদ করবে, ফিতনা করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এদের শাস্তি হচ্ছে এদেরকে অত্যন্ত জঘন্যভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দণ্ড কার্যকর করতে হবে। আইয়ুকাত্তালু, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচার করে, বিচারকের মাধ্যমে, আদালতের মাধ্যমে অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে হত্যার জন্য নির্ধারণ করে এদেরকে হত্যা করে ফেলতে হবে। এটা করবে রাষ্ট্র বা বিচার ব্যবস্থা। আও ইউসাল্লাবু, অথবা এদেরকে শুলিতে চড়াইয়া হত্যা করতে হবে। আও ইউকাত্তালু, অথবা এদের আও তুক্তালু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলতে হবে। ডান হাত হইলে বাম পা, আর বাম পা হইলে ডান হাত, বিপরীত থেকে হাত পা কেটে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আর নতুবা আও ইউনফাউ মিনাল আরদে, এই দেশ থেকে নির্বাসন করে কোনো দ্বীপে অথবা কোনো জঙ্গলে অথবা বড় কোনো কয়েকখানায় এদেরকে নির্বাসনে পাঠাইতে হবে। আও ফাসাদিন ফিল আরদ, আল্লাহ বলছেন এই কথাটা যারা পৃথিবীতে মব ভায়োলেন্স করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, এদেরকে এত কঠিন এবং জঘন্যতম শাস্তি দেওয়ার জন্যে। এখন যে ভায়োলেন্স বন্ধ করবার জন্যে, যে জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য এত বড় কুরবানি আর ত্যাগ, যদি এই পরিবর্তনের পরেও সেই ভায়োলেন্স থেকেই যায়, তাহলে আমরা বড় দুর্ভাগা জাতি, আমাদের কপালে ভবিষ্যতে আরো খারাপই অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই ভায়োলেন্স সম্পর্কে আল্লাহ নবী বলছেন হাদিসে পাকের ভিতরে, মান হামালা আলাইনা সিলাহা, যে নাকি আমাদের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র উত্থাপন করবে, অস্ত্র উঠাবে,
2-3 দিন আগে পেপার পত্রিকায় দেখলাম, বাপ বড় বড় বন্দুকের ছবি হাতে বেশ কিছু যুবক বীর বাহাদুরের মতো গুলি করতেছে। নবীজি বলছেন, মান হামালা আলাইনা সিলাহা, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র উঠাবে, গুলি করে না এখনো, শুধু অস্ত্র উঠাইছে, ফালাইসা মিন্না, এ আমার উম্মত নয়। নবীজি অস্বীকার করে গেছেন দুনিয়াতে, ঘোষণা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত যে আমার কোন উম্মতের উপরে অস্ত্র উঠাবে, এমনকি আমার কোন উম্মতকে ভীতি প্রদর্শন করবে, ভয় দেখাবে, মান আখাফা আহলাল ইসলাম, কোন মুসলমানকে যদি ভয় দেখায়, আখাফাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন কিয়ামতের দিন এই ভয় দেখানে ওয়ালাকে আল্লাহ ভয় দেখাবেন, হাসরের ময়দানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবেন তার জন্য, তার কোনো গত্যন্তর থাকবে না, কোনো উপায় থাকবে না। এ আমার কি ভয় দেখাবে? একটা অস্ত্র তুলে গুলি করবে, সর্বোচ্চ ভয় এটা দেখাবে। আমি কোনো ক্রমে দেয়ালের আড়ালে গেলে অথবা কোনো কিছুর একটা আড়াল গ্রহণ করতে পারলে এর অস্ত্র আমার তেমন কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক যে ভীতিকর অবস্থাটা তৈরি করবেন, এর কলিজার ভিতর পর্যন্ত কেঁপে উঠবে। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, মান আখাফা আহলাল মাদিনাতি, যে নাকি কোনো মুসলমানকে ভীতি প্রদর্শন করবে যে কোনোভাবে, এটা হতে পারে চাঁদাবাজির কারণে হুমকি দিচ্ছে, এটা হতে পারে তার পরিবার পরিজনের উপরে শারীরিকভাবে নির্যাতন করার হুমকি দিচ্ছে, এটা হতে পারে অন্য যে কোনোভাবে হুমকি ধমকি করবে, আল্লাহর নবী বলেন, ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এদের উপরে আল্লাহ, তার রাসূল এবং সমস্ত মানুষের লানত বর্ষিত হবে। এই জন্য মব ভায়োলেন্স কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কখনোই কোনোভাবেই কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমি আপনি মুসলমান হিসাবে যেহেতু কোরআন সুন্নাহ দ্বারা এটা সমর্থিত তো নয়ই, বরং কোরআন সুন্নাহর ভিতরে এটার নিন্দা করা আছে, এবং কোরআন সুন্নাহয় এই মব ভায়োলেন্স যারা করে এদের কঠিন শাস্তির কথা বর্ণিত আছে। কাজেই আমার আপনার এটা কি করণীয় না বর্জনীয়? করণীয় না বর্জনীয়? এত জোরে বলেন, এখন তো রোজার দিন না। মব ভায়োলেন্স আমি করব না বর্জন করব? 1 নম্বর শিক্ষা আমরা পেয়ে গেছি এটা। 2 নম্বর কথা হচ্ছে, মব ভায়োলেন্সটা তৈরি হচ্ছে কেন? আমি পেপার পড়ে দেখি 2টা কারণে তৈরি হচ্ছে। একটা হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় ওই 9 জনের যে দলটা সন্ত্রাস করত, ফাসাদ করত, এরা কোনো অন্যায় প্রতিবাদ করতে গিয়ে ফাসাদ করতো না, এদের কাজই ছিল ফাসাদ করা, এদের কাজই হলো অন্যায় করা। মাঝে মধ্যে অনলাইনে দেখি ছিনতাই করতেছে, রাস্তায় এককভাবে কোনো ব্যক্তিকে পেলে 3-4জন মোটরসাইকেলটা হুটহাট করে আসে। ওই দিন একটা ঘটনা পেপারে আসছে, একবারে তার গেঞ্জিরা সহকারে খুলে নিয়ে গেছে, ব্যাগ ট্যাগটা নিচ্ছে, শুধুমাত্র নিচের কাপড়টা রয়েছে, বাকি উপরের টি-শার্টটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। এই যে ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, এখন যদি একজন ছিনতাই বা 3জন ছিনতাই করতে আসে একজন ব্যক্তিকে, তখন আশেপাশে চিৎকার দিল, আরো কিছু মানুষ আগায় আসলো, আস্তে 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 এটাকে ধরে ফেললো। এখন এখানে ভায়োলেন্স করছিল 2জন বা 3জন সন্ত্রাসী, এদেরকে পাকড়াও করতে গিয়ে প্রথমে পাকড়াও করছিল একজনে, পরে আস্তে আস্তে হয়ে গেছে 20-50 জন। এখন 20-50 জন মিলে এই 3টাকে পিটাইতে পিটাইতে গণপিটুনি দেওয়া হয়, লোলা ল্যাংরা বানায় ফেলছে, আইনেলে একবারে মেরে ফেলছে। এই যে নিজের হাতে আইন তুলে নিয়া গণপিটুনি দেওয়া ব্যক্তিটাকে হত্যা করে ফেলেছে, এদের যুক্তি হলো এই ব্যক্তিটা ছিল ছিনতাইকারী, এই ব্যক্তি ছিল ডাকাত, এদেরকে প্রতিহত বা প্রতিরোধ করতে গিয়ে আমরা এই কাজটা করেছি। এখান থেকে একটা মব ভায়োলেন্স তৈরি হয়েছে, দলবদ্ধ গণপিটুনির অবস্থা তৈরি হয়েছে। এখানে যারা ঘটনা ঘটাইছে তারা দলিল দেওয়ার চেষ্টা করে, এটা আমরা তো একটা ছিনতাইকারীকে মারছি, কাজে আমাদের কি হওয়ার কথা না, কোনো দোষ হওয়ার কথা না। এখানে এক প্রকার লোক হইল একটা দলকে ফিরাইতে গিয়া, একটা সন্ত্রাসী বা ছিনতাইকারী দলকে ফিরাইতে গিয়ে একদল লোক এখানে সন্ত্রাস করতেছে। আরেকটা হলো হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় 9 জনের মতো, এদের কাজ হলো অন্যদেরকে ফিরানো না, এদের কাজই হলো সন্ত্রাস করা। তাহলে এখানে কয় রকমের ভায়োলেন্স? একটা হচ্ছে এদের কাজই হচ্ছে দলগতভাবে কারো উপরে আক্রমণ করা, হামলা করা, চাঁদার হুমকি দেওয়া, টেন্ডারবাজি করা, নির্যাতনের হুমকি দেওয়া, কারো গায়ে আঘাত করা, কাউকে হত্যা করে ফেলার চেষ্টা করা। এদের কাজই হচ্ছে সন্ত্রাস করা, কাজেই সে সন্ত্রাস করে ক্ষমতার বলে, অস্ত্রের বলে, লোকবল, জনবলের কারণে। আর একটা হলো যে না, এদের কাজ মূলত সন্ত্রাস করা না, কিন্তু কোনো একটা সন্ত্রাসীকে ফিরাইতে গিয়া উত্তেজিত হয়ে সবাই মিলে একজনকে মারা ফেলছে, এটাও একটা। এই 2 সুরতের ভিতরে প্রথম যেটা,
যাদের কাজেই হচ্ছে ভায়োলেন্স, সন্ত্রাস করা, অশান্তি করা, এদেরটা তো আমরা আগের আলোচনায় বুঝতাম এটা একেবারেই শরীয়তে গ্রহণযোগ্য না, এর কোনো সুযোগ আমাদের ইসলামী শরীয়তে নেই। দ্বিতীয় যে পদ্ধতিটা, দ্বিতীয় যে সুরতটা, যারা মনে করে আমরা ছিনতাইকারীকে পিটাইছি, চোরকে পিটাইছি, ডাকাতকে পিটাইছি, কোনো সন্ত্রাসীকে পিটাইছি, তাদের কাজটা বৈধ কি বৈধ না এটা বুঝবার আগে আরেকটা কথা আপনারা বুঝেন। কোরআন এবং সুন্নাহর ভিতরে আমাদের তাবলীগ জামাতের সাথীরা যে কাজটা করে এটাকে বলে আমরে বিল মারুফ। এরা সৎ কাজের আদেশ করে, আছে না? নামাজ পড়তে হবে, ইকরাম করতে হবে, জিকির করতে হবে, তাবলীগ করতে হবে, এটাকে বলে আমরে বিল মারুফ। এই আমরে বিল মারুফ যেরকম মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দেশ বা ইবাদত, এই আমরে বিল মারুফের সঙ্গে একবারে লাগালাগি আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আন-নাহয়ু আনিল মুনকার, মন্দ কাজকে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, প্রতিহত করা। এরা কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। আমাদের তাবলীগের সাথীরা কয়টা করতেছে? এই দুইটা অংশের ভিতরে একটা অংশের উপরে আমল করতেছে, আর দ্বিতীয় অংশটা হলো আন-নাহয়ু আনিল মুনকার, মন্দকে প্রতিরোধ করতে হবে। এই মন্দকে প্রতিরোধ যে করা হবে, ছিনতাইকারীকে ছিনতাই করা থেকে বিরত রাখতে হবে, সন্ত্রাসীকে সন্ত্রাস থেকে ফিরাইতে হবে, ডাকাতকে ডাকাতি থেকে ফিরাইতে হবে, নারীদের উপরে নির্যাতনকারীকে নির্যাতন থেকে ফিরাইতে হবে। এই ফিরাইবার কাজটাকে বলে কোরআন সুন্নাহর পরিভাষায় আন-নাহয়ু আনিল মুনকার, মন্দ কাজ প্রতিরোধ এবং প্রতিহত করা। আমরে বিল মারুফটা যেমন আমার উপরে জিম্মাদারি, নাহি আনিল মুনকার করাটা এটাও আমার আপনার উপরে কোরআন বলছে একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি, এটা আমাকে করতে হবে। এখন আমি এই যে মান রাআ মিনকুম মুনকারা, নবীজি বলেন যখন তুমি কোনো ব্যক্তিকে অন্যায় করতে দেখবে, মব ভায়োলেন্সকারীকে ভায়োলেন্স করতে দেখবে, তাকে ফিরাইতে হবে, ছিনতাইকারীকে ফিরাইতে হবে, ডাকাতকে ফিরাইতে হবে, কিন্তু ফিরাইতে গিয়ে ফিরাইবার কিছু পদ্ধতি আছে। এই জন্য নবীজি বলছেন প্রতিকার বা প্রতিরোধের ধরনটা একরকম হইলে হবে না, এর বেশ কয়েকটা প্রকার দিচ্ছেন নবীজি। কখনো বলেছেন ফাল্লিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কখনো বলেছেন ফাবি লিসানিহি, কখনো বলেছেন ফাবি কলবিহি। যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, বিচার ব্যবস্থা আছে, অথবা জনগণ তাকে একটা ক্ষমতা দিয়ে দিয়েছে, যেমন চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে একটা দায়িত্ব দেওয়া আছে সমাজের ভিতরে শান্তি স্থাপন করবার জন্য। সে যদি এটা তার সক্ষমতায় পারে, তাহলে এটাকে সে ক্ষমতা দিয়া এই অন্যায়টাকে বন্ধ করবার চেষ্টা করবে। যদি এটা না হয়, তাহলে যে ব্যক্তির কাছে এই ক্ষমতাটা নেই, সে মুখের মাধ্যমে এটাকে প্রতিরোধ করবার চেষ্টা করবে। যেমন এই মুহূর্তে আমি আপনাদেরকে মব ভায়োলেন্স, দলগত সন্ত্রাস থেকে নিষেধ করতেছি। এটাকে বলে ফাবি লিসানিহি, মুখের মাধ্যমে মুসলমানদেরকে ফিরানো মন্দ কাজ থেকে। যদি এটাও কেউ না পারে, আপনি যদি না পারেন, আপনি কাউকে বলতে পারতেছেন না, বলতে গেলে ভয় পান, না জানি পরে কি হয়, তাহলে আপনার কাজ হচ্ছে মনে মনে ঘৃণা করা। তাহলে অন্যায়কে প্রতিরোধ করতে গেলে একভাবে করলে হবে না, যে কোনো পদ্ধতিতে করলে হবে না। এটা কার জন্য কোন পদ্ধতিটা উপযুক্ত, এটাকে বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। সে ওই পদ্ধতিতে তখনকে এটাকে প্রতিরোধ করবে, যে সেভাবে করলে হবে না। সুতরাং দ্বিতীয় পদ্ধতিতে যারা ছিনতাইকারীকে গণপিটুনি দিতে দিতে মেরে ফেলছে, চোরকে যাচ্ছে তাইভাবে প্রহার করতেছে, এটা আবার আমাদের জন্য অনুমতি নেই। এটা করবে রাষ্ট্র, এটা করবে বিচার ব্যবস্থার যারা জিম্মাদার, তাদের উপরে জিম্মাদারি এটা। এই জন্য মব ভায়োলেন্স এটা নিজে থেকে করা যেরকম জায়েজ নাই, এটা উত্তেজিত হয়ে কারো দ্বারা উৎসাহিত উদ্বুদ্ধ হইয়া এটা করবার অনুমতি সুযোগ শরীয়ত আমাদেরকে দেয় নাই। এই জন্য আমার আপনার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে নাহি আনিল মুনকার, এটা তো করতে হবে, মন্দ কাজের প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, কিন্তু আমি এটার কোনভাবে উপযুক্ত, আমার ভিতরে কোন যোগ্যতাটা আছে, এটাকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে ওই পদ্ধতিতে আমাকে নাহি আনিল মুনকার করতে যেতে হবে। আর নতুবা ভাই বাম হাতে কেন চা খান, এই দাওয়াত খাইতে গিয়ে চোর তাপ্পড় খাওয়া লাগতে পারে। কারণ কোনটার উপযুক্ত আমি, কাকে কোন অবস্থায় দাওয়াত দেওয়া যাবে, নাহি আনিল মুনকার করা যাবে, মন্দ কাজ থেকে ফিরানো যাবে, এটার তরিকাটা আগে জানতে হবে। দাওয়াতের কাজ যে কোনোভাবে করতেই পারবে না। দাওয়াতের কাজ কোনো সাধারণ কাজ না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তবকা যেটা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাদেরকে এই দাওয়াতের কাজের জন্য নির্বাচন করেছিলেন, বাছাই করেছিলেন। এই কাজটা একেবারে হালকা নগণ্য কোনো কাজ হইলে তাদেরকে বাছাই করবার প্রয়োজন হইতো না। আপনি কি মনে করেন, আলু বেচার জন্য কি এমএ পাস করা লাগবে?
আরে বলেন না, মাছ বাজার আলু বিক্রি করার জন্য, বেগুন বিক্রি করার জন্য কি বাস করা লাগে? এটার প্রয়োজন হয় না। আল্লাহ পাক তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছেন, মানে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা কাজ এটা। এই কাজের বিধিবিধান আছে, পদ্ধতি আছে, তরিকা আছে, হুকুম আছে, এইগুলো আগে জানতে হবে, এরপরে এই ময়দানে কাজ করতে হবে। আপনি বলবেন জানি না, কাজ করবো না, এটাও হবে না। দাওয়াতের কাজ করা আপনার উপরে গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার অতি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এটা আপনাকে করতে হবে, করতে হলে জানতে হবে। আপনি জানবেন, এরপরে আপনি কাজটা করবেন। জানি না এই জন্য করলাম না, এটা চলবে না। এই ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রখ্যাত মুহাদ্দিস কিতাব লিখেছেন রিয়াদুস সালিহিন, খুবই চমৎকার হাদিসের কিতাব। আমি আপনাদেরকে সম্ভবত গত শুক্রবারে হাদিসের একটা কিতাব নিয়ে বলেছিলাম, আল আদাবুল মুফরাদ, যদি আপনাদের মনে থেকে থাকে। কারো কি মনে আছে নাকি সবারই উপরে গেছে? মনে আছে কারো? মনে নেই, উপরে গেছে কার সবার? যাক, গত সপ্তাহে বলেছিলাম আল আদাবুল মুফরাদ, ওটা যেমন একটা চমৎকার হাদিসের কিতাব, এই রকমের আরেকটা হাদিসের কিতাব হচ্ছে রিয়াদুস সালিহিন। এটা লিখেছেন ইমাম নববী, খুবই চমৎকার একটি কিতাব। এই কিতাবে বলে দেওয়া আছে, আপনি খালি উজর পেশ করলেই আল্লাহ পাক উজর কবুল করবেন না। কোন উজরটা গ্রহণ হবে, সেই উজরটা কখন গ্রহণ হবে, এই সম্পর্কে ইমাম নববী মুস্তাকিল বা আলাদা একটা অধ্যায় রচনা করেছেন। কাটটা কবুল করা হবে, কাটটা কবুল করা হবে না, এরপরে উজরের বিবেচনা হবে। আর নতুবা তো মানুষ, সারা দুনিয়ার মানুষ আল্লাহ রেখে, আল্লাহ জানতাম না, বুঝছিলাম না, ভুলে করে লাইছি। বলে মার্ডার কষ্ট করে পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে মিললে আল্লাহ বুঝছিলাম না। মুরব্বী তো বুঝছি না, মুরব্বী হওয়ার কারণে কি করি নাই, বুঝি নাই। উজর পেশ করবে না, করবে না, সবার উজর গ্রহণ হবে না। এই জন্য আমাদের তৃতীয় করণীয় যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে এটা অনেক সময় আমরা নাহিয়ানিল মুনকার করতে গিয়েও ভায়োলেন্স করে ফেলছি, সন্ত্রাস বা বিশৃঙ্খলা করে ফেলতেছি। এটাও আমাদের জন্য করার সুযোগ নেই। নাহিয়ানিল মুনকার করতে হবে, কিন্তু তার পদ্ধতি মেনে তারপরে করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে এটা, যারা এই মুহূর্তে সারা দেশে মব ভায়োলেন্স করতেছে, এটা যেভাবেই করুক, যে ক্ষমতা, যে শক্তি, যে লোকবল, জনবলের কারণেই করুক না কেন, এদের সঙ্গে আমাদের জড়িত হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে কিনা, শরীয়ত এই ব্যাপারে আমাদেরকে কি বলে। আমি সূরাতুল মাইদা থেকে আপনাদেরকে বলছি, আল্লাহ বলছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, নিজেকে যদি মুমিন মুসলমান দাবি করে থাকো, তাহলে মব ভায়োলেন্স যারা করছে, যারা করার জন্য উৎসাহিত করছে, তুমি এদের সঙ্গে ভায়োলেন্সে যুক্ত হওয়া দূরের কথা, যারা এই কাজটা করতেছে ইমানদার হয়ে থাকলে এদেরকে সমর্থন করার সুযোগ তোমার জন্য নেই। মনে রাখবেন, যারা ভায়োলেন্স করতেছে, যারা সন্ত্রাস করতেছে, যারা বিশৃঙ্খলা করতেছে, ফাসাদ করতেছে, এটার বিরুদ্ধে জড়িত হওয়ার সুযোগ তো এক নম্বর পয়েন্টে বললাম আপনাদের। এখন তাদেরকে আমি সমর্থন করতে পারি কিনা, তাদের পক্ষে থাকতে পারি কিনা, যদি এরা এটা করতেই থাকে, ইমানদার হয়ে থাকলে আল্লাহ বলছেন তোমার ইমানের দাবি হচ্ছে, তোমার ইমানের চাহিদা হচ্ছে, তুমি এদেরকে সমর্থন করতে পারবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যদি এটা করো তাহলে ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো। এই মুহূর্তে তুমি তোমার সংঘবদ্ধ ক্ষমতার কারণে, এই মুহূর্তে তুমি একটা বিশেষ সুবিধা পাওয়ার কারণে একজনের উপরে জুলুম করতে পারবে, নির্যাতন করতে পারবা, এটা তোমার এখন সুযোগ আছে, সুবিধা আছে, কিন্তু ভয় করবা আল্লাহকে। মনে রাখবা, এটা তুমি যার উপরে জুলুম করলা, তার উপরে তোমার যে পরিমাণ ক্ষমতা, তার চেয়ে হাজারো লাখো কোটি গুণ বেশি ক্ষমতা তোমার উপরে আল্লাহ পাকের রয়ে গেছে। তুমি যতটুকু করবা, এটাকে হাজার গুণ বেশি করে তোমাকে ফেরত দেওয়া হবে। এই জন্য মব ভায়োলেন্সকারী যারা আছে, এদের মধ্যে যুক্ত হওয়া দূরের কথা, এদেরকে কোনোভাবেই সমর্থন করবার সুযোগ নেই। আল্লাহ বলছেন এই ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তি দানে অত্যন্ত কঠোর এবং কঠিন। ওনার শাস্তি সহ্য করবার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই। এই জন্য মেরে ভাইও, এত বড় একটা অভ্যুত্থান যে হইছে একটা পরিবর্তনের জন্যে, এতগুলো মানুষের জীবন গেছে একটা পরিবর্তনের জন্যে। দেশ এবং দেশবাসী ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, এমন একটা আশা নিয়ে এত বড় একটা কুরবানি করা হয়েছে। হাজারের উপরে মানুষ মারা গেছে, এটা কোনো খামখেয়ালির কথা না, সাধারণ কোনো কথা না। আমার আপনার কেউ মারা যায় নাই, টের পাই নাই, কিন্তু যে বাবার সন্তান মারা গেছে, যে সন্তানের বাবা মারা গেছে, তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কুরবানিটা কত বড় হয়েছে।
হাজারের উপরে মানুষকে প্রাণ দিয়া পরিবর্তন আনা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত হইয়া, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নাই। এত কঠিন কুরবানি কেন দেওয়া হয়েছে? দেশ এবং দেশবাসীর ভাগ্যের একটা পরিবর্তন আনবার জন্যে। যদি সেই পরিবর্তন না হয় তাহলে এই কুরবানি, এই অভ্যুত্থান, এই বিপ্লব সবটাই বেকার হবে, নিষ্ফল হবে। নিষ্ফল যারা করতে যাচ্ছে, এটাকে ব্যর্থ যারা করতে যাচ্ছে, ওটার ভিতরে আমি থাকতে পারি না। যারা নিষ্ফল করতে চায়, যারা ব্যর্থ করতে চায়, এদেরকে আমি আপনি সমর্থনও করতে পারি না। যদি ভায়োলেন্স থেকেই যায় তাহলে আগে ওনারা কি অসুবিধা ছিল? তারা তো এটাই করতেছিল। যদি ভায়োলেন্সই থাকে তাহলে এত কুরবানি কেন, এত পরিবর্তনের প্রয়োজনটা কি? এই জন্য আমরা এখন যারা 5 আগস্ট পরবর্তী মানুষ আছি, শুধুমাত্র সাম্প্রদায়িকতার কারণে আমি একটা দলকে সমর্থন করি, একটা দলকে সাপোর্ট করি, শুধুমাত্র এই কারণে তার সকল অন্যায়কে মেনে নেওয়া, মুসলমান হিসাবে সেটা আমাকে আমার আল্লাহ দেয় নাই অধিকার। মুসলমান হিসাবে আমি, এটাকে বলে সাম্প্রদায়িকতা। অন্যায় করলে করুক, কিন্তু আমার দল যেহেতু, কাজে আমি তার সাথে আছি। এটা আপনি থাকতে পারেন আপনার চিন্তায়, বিবেচনায়, কিন্তু আল্লাহ মিয়া বলছেন তোমার জন্য সেই অধিকার নেই। তুমি তাকে সমর্থন করবে, তাকে সহযোগিতা করবে যাদের দ্বারা দেশের পরিবর্তন হবে, যাদের দ্বারা দেশবাসীর পরিবর্তন হবে, যার দ্বারা দেশে শান্তি ফিরবে, যাদের দ্বারা দেশবাসীর জিন্দেগিতে শান্তি আসবে। এখন কখনো জায়গা দখল করে ফেলে, কখনো চাঁদার জন্য হত্যা করে ফেলবে, কখনো চাঁদা না দেওয়ার কারণে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে, কখনো কোনো একটা গন্ডগোলের কারণে বিভৎসভাবে, নৃশংসভাবে হত্যা করে ফেলা হবে। এই জন্য এত বড় পরিবর্তন না। এই জন্য মেরে ভাইও, আমার আজকের আলোচনার মূল কথাটা হচ্ছে এটা। ভালো করে খেয়াল করবেন, শুরু থেকে যারা শুনছেন ভালো ছিল, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর মব ভায়োলেন্স, দলগত সন্ত্রাস, যেটা দলবদ্ধভাবে যে সন্ত্রাস, এই ব্যাপারে কুরআনুল কারীমে আলোচনা আছে। এগুলো আল্লাহ পাক আমাদেরকে ফানজুর, নির্দেশসূচক শব্দ দিয়ে বলছেন, এই ইতিহাসগুলো দেখো, এইগুলো জানো। যারা এটা করতো এদের পরিণাম বা আঞ্জামটা কি হয়েছিল, এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। যারা এই শিক্ষাটা নেয়, আল্লাহর নবী বলছেন তারাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। এই জন্য একটা বার আমাদেরকে এই সম্পর্কে জানতে হবে, অবগত হইতে হবে। 2 নম্বর মব ভায়োলেন্স, এটা যে কোনো পদ্ধতিতে হোক না কেন, এটা আমার জন্য শরীয়তে জায়েজ নেই। আমার ঈমান, আমার ইসলাম আমাকে অনুমতি দেয় না। 3 নম্বর হচ্ছে নাহিয়ানিল মুনকার, আমাদেরকে করতে হবে, মন্দ প্রতিরোধ করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী। নিজ নিজ সীমানার বাহিরে যাওয়া যাবে না। যার যতটুকু সামর্থ্য সুযোগ আছে ওই অনুযায়ী নাহিয়ানিল মুনকারের কাজটা করতে হবে। এবং 4 নম্বর কথা হচ্ছে, এই মব ভায়োলেন্সকারী যারা আছে এদের ভিতরে জড়িত হওয়ার কোনো সুযোগ তো আমার জন্য নেই। এদেরকে সমর্থন করবার অধিকার আমাকে দেওয়া হয় নাই, এদেরকে সহযোগিতা করবার অনুমতি আমাকে দেওয়া হয় নাই। যারা ভায়োলেন্স করবে তারা তো আলাদা, আর যারা সহযোগিতা করবে এদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু শাস্তি দানে অত্যন্ত কঠোর একজন সত্তা। আল্লাহ তাআলা আমাদেরকে আমার কথাগুলো বুঝার তৌফিক দান করুন। বুঝাইতে পারছি কিনা জানি না, আল্লাহ তাআলা বুঝাই দেখ সবাই। আর যারা মাথার উপরে মেরে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, কিছু কথা বুঝার আর কষ্ট করার দরকারই নেই। যাদের সুন্নত পড়া বাকি আছে সুন্নত পড়ে ফেলি।